শাকিব খানকে এইরকম একজন কিলার মোড়ে তো আমি দেখিনি কখনো। তো দেখার পর আমি খুবই সুদিং লাগছে, মানে কোনো রকমের ভুল ধরার কোনো জায়গায় নেই। এটা যদি এখন কোনো ভুল না খুঁজে পায়, কপি খোঁজার একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছে। তাদেরকে বলবো সহানুভূতিশীল, তাদের মানে সহানুভূতি আমার কাছে। সদ্গুণ থাকে, ওরা হয়তো অন্য জনেরই এরা দেখতে পাচ্ছে না, বাট তারাও যদি এরকম কিছু মানে আগে আমি দেখেছিলাম ছোটবেলায় সাজান ছবি একটা কপি হয়েছিল না, মানে সালমান খানের মুভি এখানে বাংলাদেশে বললে সমস্যাটা কি, বলে সমস্যাটা কি আমরা যদি নতুন নতুন কিছু দিতে পারি। শাকিব খানকে এইরকম একজন কিলার মোড়ে তো আমি দেখিনি কখনো। তো দেখার পর আমি খুব impressed হয়েছি। শুধু শাকিব খান না, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম মুভি মনে হয় কলকাতা মিলেও হয় নাই। কলকাতার ইউটিউবাররাও বলছে যে কলকাতায় আমার এত ভালো সিনেমা হয়। দেখতে খুবই সুদিং লাগছে, মানে কোনো রকমের ভুল ধরার কোনো জায়গায় নেই। এটা যদি এখন কোনো ভুল না খুঁজে পায়, কপি খোঁজার একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছে। তাদেরকে বলবো সহানুভূতিশীল, তাদের মানে সহানুভূতি আমার কাছে। তারাও দেখবে, লুকিয়ে লুকিয়ে দেখবে, ভিতরে ভিতরে ভালো লাগলে বলবে না, কিন্তু খারাপ লাগার জায়গাটা খুঁজতেছে। আপনি একজন সমালোচনা করবেন এই ছবিটা নিয়ে, টিকিটটা নিয়ে। সমালোচনা কেন করবো? আমার কাছে পজিটিভ যেটা কিরকম হতে পারে? কিছুই না। আমার আমার মানে আমি বললাম তো, ঈদে আমি গতবার এই যে শাকিব ভাইয়ের সিনেমাটা 2বার দেখেছি। হিমাল আশরাফ ভাই আমার প্রিয়তমটা দেখেছি। হ্যাঁ, প্রিয়তমা 2বার দেখেছি। রাজকুমার কি দেখা রাজকুমার দেখেছি, প্রিয়তমাটা আমার সরি দেখা হয়নি, মিথ্যা কথা বলে লাভ নেই। রাজকুমারটা বাবা মাকে সহ আমি একবার ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়েছি, তখন দেখলাম যে না, আমার ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। লাইক 20 বছর পরে আমাদের ফুল ফ্যামিলি একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। দিস ইজ ভেরি মানে একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। আমি একজন অডিয়েন্স হিসেবে বাবা মাকে নিয়ে আমি কোনো মুভি দেখতে পারতাম না, বা ইংলিশ মুভি থাকতো এটা সাথে থাকতো, বাট আমি 20 বছর পর আমার ফুল ফ্যামিলি আমরা 6 জন গিয়ে বাংলা সিনেমা দেখেছি। সো এই তুফানটাও ইনশাল্লাহ এরকম ভাবে দেখবো। অনেক শুভকামনা। আচ্ছা, আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক তানভীর তারেক ভাইয়া উনি বলছে রাজকুমার মুভি শাকিব খানের জীবনের যদি 5টা সেরা ছবি থাকে তার ভিতরে রাজকুমার একটা। আপনি আমি কান্না করেছি শরীফ আহমেদ ভাইয়া যখন মাটি ছুঁয়ে স্পর্শ করে যখন ইয়ে করছিল, আমার এটা এখনো গুজবাম দাঁড়াচ্ছে। না আসলে খুব মানে হৃদয়ে টাচ করেছে আমার এটা। তো ভালো কাজ করছে, অনেক দোয়া।